আজকের দুপুরের থালিতে যা যা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার বাড়িতে না মানে ডেইলি ডালটা তো হয়েই থাকে, কারণ বাচ্চারা আছে, বাচ্চারা ডাল ছাড়া একদমই খেতে পারে না। তো আমি আজকে অড়হর ডাল, অনেকে তুর ডালও বলে, আর তার সাথে মুগ ডাল দুটো একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে সেদ্ধ হওয়ার জন্য জল, নুন, হলুদ দিয়ে সবটা ভালোভাবে নাড়িয়ে দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দেব, একদম হাই ফ্লেমে, গ্যাসের হাই ফ্লেমে একটা সিটি দেব। মনে রাখতে হবে ডালটা যাতে বেশি গলে না যায়। আমি একটা গোল লাউ নিয়ে নিয়েছি ছোট পরিমাণে, এর অর্ধেক করে, এর অর্ধেকেরও অর্ধেকটা আমি ব্যবহার করব। তো প্রথমে তো অর্ধেকটা কেটে নিলাম, তারপর ছোট দুটো পিস করে নিলাম। এবার যে চোকলাটা আছে, চোকলাটা একটু ভারী করে চোকলাটা ফেলে দেবো। এমন করে এক এক করে প্রত্যেক কটা মানে দুটোই যে টুকরো আছে, দুটো টুকরোরই চোকলাটা ছাড়িয়ে নেব, চোকলাগুলো সাইড করে রেখে দেব। আর এখানে লাউয়ের যে দুটো পিস আছে সেখান থেকে না ছোট ছোট টুকরো করে কেটে নেব। অনেকে এই ডালের মধ্যে কিন্তু উচ্ছেও দেওয়া যায়, মানে উচ্ছেও দিয়ে থাকে, তবে আজকে আমি সেটা দিচ্ছি না। আর এর সাথে একটা আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নেব, কারণ ডালের সাথে সেদ্ধ করব। আর ডাঁটাটা আমি একটু গলিয়ে নেব, কারণ বাচ্চারা তো চাবিয়ে চাবিয়ে খাবে না, তাই ডাঁটাটা একদম গলিয়ে দেবো, কিন্তু এমন ভাবে সেদ্ধ করব যাতে লাউটা কিন্তু গোটাই থাকে। তো এদিকে না একটা সিটি দেওয়ার পর গ্যাসের মানে যে প্রেসারটা আছে, ভেতরে যে গ্যাসটা আছে সেটা বার করে নেব সঙ্গে সঙ্গে, সেই কারণে ঠান্ডা মানে কলের জলে রেখে দিলাম। ওপর থেকে জল পড়লে সঙ্গে সঙ্গেই কিন্তু যে ভাপটা আছে সেটা বেরিয়ে যায়। এবার ওই গরম ডালের মধ্যে, ডালটা দেখুন এমন সেদ্ধ হয়েছে, খুব কিন্তু গলে যায়নি। এবার ওই ডাঁটা আর লাউ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার এখন আবার আরেকটা সিটি দেবো, এতে কি হবে, ডালটাও ঠিক থাকবে আর লাউটা কিন্তু গলে যাবে না। এবার এখানে একটা সবজি বানিয়ে নিচ্ছি। পালং শাকের হয়তো অনেক রকম সবজি খেয়ে থাকেন, তবে এই সবজিটা কিন্তু রুটি, লুচি, রুটি বা পরোটার সাথেই বেশি ভালো লেগে থাকে, নান। তো এইরকম ভাবে বাড়িতে সবজি বানিয়ে খেয়ে দেখতে পারেন। পালং শাকের এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। রুটির সাথেই আমি আজকে বানাবো। তো আমি এখানে আলু দুটো টুকরো করে কেটে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দু বান্ডিল পালং শাককে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা, জিরে আর হিং দিয়ে দিলাম। এবার এর মধ্যে রসুন আর কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম। রসুন কুচিটা খুব বেশি ভাজবো না, নয়তো কিন্তু তিতো হয়ে যাবে যদি বেশি ভেজে ফেলি। হালকা একটু 15 থেকে 20 সেকেন্ড মতন ভেজে তার মধ্যে ওপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা শুধুমাত্র একটু নরম করে নেব। একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো হলুদ। হলুদটা কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম, মানে পরে আর হলুদ আমি ব্যবহার করব না। এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে হতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখেছি, কারণ আলুটা এরকম ঢেকে ঢেকে আমি তৈরি মানে ফ্রাই করব। এতে কি হবে, আলুটা কিন্তু অনেকটা সফট হয়ে আসবে। যেহেতু এখন নতুন আলু, অন্য সময় চন্দ্রমুখী আলুই ব্যবহার করি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে নতুন আলু হতে একটু টাইম লাগে। তাই আমি একটু ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে এটা একটু সফট হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম কুচি করে, তার উপর থেকে নুনটা দিয়ে দিলাম। তাতে কি হবে, টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার ঢাকা দিয়ে হতে দেব। টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে, দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এই সময় কিছু মশলা দেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। খুব বেশি মানে অনেক বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, যে যেমন খাবেন সেইভাবে মশলা দিয়ে নিতে পারেন। এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ওপর থেকে পালং শাক দিয়ে দেবো, যেহেতু শাক তাই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেবো। এদিকে একটা সিটি কিন্তু আমি দিয়ে নিয়েছি। দেখুন লাউগুলো কিন্তু একদম গোটা আছে, আর যে ডাঁটাগুলো আমি বলেছিলাম একটু গলিয়ে নেব, তো ডাঁটাগুলো গলে গেছে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, কারণ ডালটা একটু গাঢ় লাগছে। যেহেতু এর মধ্যে অড়হর ডাল আছে, অড়হর ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যায়, তাই একটু আমি মানে একটু পাতলাই রাখবো ডালটা। এদিকে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন শাকের থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই সবজিতে আমি কিন্তু কোনো আলাদা করে জল ব্যবহার করব না। এটা আলুটা কিন্তু একদম এই জলটা যে শাকের বেরিয়েছে সেটার দ্বারাই কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে।
এদিকে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, তার সাথে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিলে গন্ধটা বেশ ভালো আসে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে তারপর এখানে ওই সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এই ডালটা খুব সিম্পল, আপনারা হয়তো জানবেন অনেকের বাড়িতেই হয়ে থাকে। তবে এই ডালটা আমার খুব ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে খেতে। তো ডালটার মধ্যে দেখুন ফুটে উঠলে ডালটা এবার একটা বাটির মধ্যে ঢেলে দেব। ডালটা একদম রেডি। এবার এটা সাইডে রেখে দেবো। দেখুন ডালটা কিন্তু ডালের মধ্যে যে লাউটা দিয়েছিলাম, লাউটা কিন্তু একদমই এমন না যে গলে একদম হয়ে গেছে, তবে ডাটাটা আমি ইচ্ছা করে গলিয়ে নিয়েছি। এখানে আমি সবজি রুটিও বানাবো, তাই আটাটা মেখে নিচ্ছি। ওই সবজিটা রুটির সাথে খেতেই কিন্তু দারুণ লাগে, তবে ভাত দিয়েও খাওয়া যায়, তবে রুটির সাথে পরোটার সাথে খেতেই আমার বেশি ভালো লাগে। তো এখানে আটাটা মেখে সাইড করে রেখে দিলাম 10 মিনিটের মতন। আর এদিকে দেখুন একদম অনেকটাই শুকিয়ে গেছে, প্রায় হয়ে গেছে। লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার আর ঢাকা দেবো না, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। দেখুন আলুটা কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বাচ্চারা সবজিটাও তো খেতে চায় না। এই আলুগুলোই ডালের সাথে তুলে তুলে ওদের খাওয়াবো, সেই কারণে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, এতে কিন্তু সবজির স্বাদটা আরো ভালো আসে। ঘি দিয়ে সমস্ত মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেবো। এবার তার সাথেই স্যালাডটা কেটে নেব। স্যালাড আর দই আমাদের লাঞ্চের থালিতে থাকেই, এটা হজমেও খুব সাহায্য করে। তবে আজকে দই রাখার মতো কোনো খাবার বানাইনি, নয়তো রায়তাই বানিয়ে নিই। তো সেই কারণে আজকে শুধু স্যালাডটাই কেটে নিয়েছি। এবার লাস্টে আমি রুটিটা বানিয়ে নেব। এক এক করে যে কটা রুটি খাওয়া হবে সে কটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। আর স্যালাডের মধ্যে নুন আর লেবুটা খাওয়ার সময় আমি অ্যাড করি একদম লাস্টে। তো এখন থালির মধ্যে সার্ভ করে নেব খাবারটা, সেই কারণে বিট নুন কালো, হ্যাঁ বিট নুন, আর তার সাথে একটু লেবু দিয়ে দিলাম, এতে খেতে বেশ ভালো লাগে। একটা লঙ্কাও ছোট করে কুচি করে দিয়েছি, একটু হালকা ঝাল। তো এখানে আমি থালিটা কিন্তু সার্ভ করে নিচ্ছি। আমার এই সিম্পল একদম লাঞ্চের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে। এইরকম এই পালং শাকের এই সবজিটা, পালং শাকের এই সবজিটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে একবার খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। মশলা কম বেশি আপনারা আপনাদের মতন করে দেখতে পারেন, তবে এইভাবে একবার পালং শাক বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগে না। তো আজকের লাঞ্চ থালি আমার রেডি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।